নাই পরের জমি লাই খাই বুঝছেন। এই যে রাখাই টাকা দিতে অনেক টাকা পড়ে যায় খরচ। রাখাই টাকা দিয়ে মানে আমাদের কিছুই বাঁচে না। দর্শক আমরা কৃষকের যখন 4500 টাকা ছিল তখন কেমন ছিল বাজারটা? আমাদের 500 বাচ্চা আমার 4000 খরচ আছে। দেখেন ওই বুই লাগতে ওই 1300 1400টা শতাংশ লাহা লাগে। এক বিঘে বই 42000 টাকা দিয়ে লাহে, তারপর আরো 42 খরচ হয়। তাহলে মোটামুটি এখন যে বাজার 3800-4000 টাকা বাজার শুরু হলো, এই বাজারে আসলে আমাদের 3800-4000 হলে বেবাকি লট যায় টোটাল। আমাদের খাটনি বৃথা, মানুষজন খাটনি করে ওটা মানে কিছুই থাকে না। এখন আপনাদের যে পেঁয়াজটা রেখেছিলেন মজুদ, ওই পেঁয়াজটা কি এখনো ঠিক আছে? না না, এ পিজে পচি গেছে, মেলা পচছে বুঝছেন। হ্যাঁ গাড়তে মনে 10 কেজি গাড়তে মনে হ্যাঁ মনে 10 কেজি গাড়তে যাই, মানে ওই 10 কেজি ভালো থাকলে আমাদের 500-700 মানে মনে থাকলে আমরা একটু বাঁচে যাই। তাহলে আপনি যারা প্রান্তিক কৃষক আছেন, সরকারের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা? আমার সরকারের কাছে দাবি যে পিজির দাম আর পাটের দাম বাড়া দিক। পিজি তাও যাই সমান সমান থাকে, কিন্তু পাটে কিছু থাকে না, কিছু থাকে না, কিছুই থাকে না। পাটে মানে আরো ঘরেতে টাকা লাগে বুঝছেন। এক বিঘে বই 8000 টাকা দিয়ে কাটা লাগে, আরো 6000 টাকা দিয়ে ধোয়া লাগে বুঝছেন। আরো সারা বছর তো খরচ আছে দিয়ে আমাদের 3000-4500 ওই 4400 হলো 4300 খরচ হয় বুঝছেন। এবার আপনারা যারা পাবনার কৃষক আছেন, আপনারা আপনাদের বাসায় শুধুমাত্র কোন ফসলটা ছিল সারা বছর? সারা বছর খালি হলো মানে দাম ছিল আমাদের। কৃষকের কিছুই থাকে না, বেশি ফেলাই কিছুই থাকে না বুঝছেন, কম দামে বেশি ফেলাই। আর পেঁয়াজটা ছিল একটু, পেঁয়াজটা হালকা কিছু ছিল বুঝছেন। আবার যখন জোর জমি রাখবো কোয়াটে রাখবো লাহিয়া, মানে আবার এই ব্যবহার বুইলা করে দেওয়া লাগবে। আপনাদের আর কিছুই থাকলো না? আমাদের কিছুই আয় হয় না, খালি শুধু পেটের ভাতটা হয়, তাছাড়া কিছুই হচ্ছে না, কিচ্ছু বাঁচে না। কিন্তু যারা আবার কিনে খাচ্ছে তারা আবার সমস্যা কি বলছে, 110 টাকা 20 টাকা কিনে খাচ্ছি, তাদের দিক থেকে কিছু বলার আছে আপনাদের? যারা কিনে খাচ্ছে, ওই সারের দাম ওই জমির দাম কমলে আমরা কম বেচবো, সমস্যা নাই বুঝছেন, কিন্তু সবের দাম বেশি, আমাদের তো কিচ্ছু বাঁচে না ভাই বুঝছেন। পিজি 5000 সর্বনিম্ন 5000 দাম থাকা লাগবে বুঝছেন, তাছাড়া কিছুই থাকে না ভাই। থাকে না, তবে আপনাদের আজীবন কষ্টই। আমার খালি শুধু খাওয়া পড়াটা চলে, তাও সময় সময় টানাটানি হয়। আমার মতো লোক, আমি 3.5 বিঘে পিজ লাগাইছি, আমার এবছরে কত মন পাইছিলেন? ধরেন 120-30 মন পিস পাইছিলাম, পিজও ভালো জমবে নাই হয় নাই। এবার কেমন, এবার তো আর কত মন আছে বাসায়? আর মনে হয় 10-12 মন পিস আছে শেষ। এ বুই লাখায় আরো টাকা কিস্তি তুলবে তো আগে বুই লাখা লাগবে, তাছাড়া বুই লাখা বছরের শেষ এখন তো, তাছাড়া আয় বায় তো কিছু নাই বুঝছেন। আচ্ছা বড় ভাই, ধন্যবাদ, আপনাদের মূল্যবান কথা বলেছেন। আসলে প্রিয় দর্শক, আপনারা পাবনার যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, তাদের কথা শুনলেন, তাদের ব্যথা কষ্ট অর্জিত যারা সাধারণ কৃষক আছে তারা, তাহলে বুঝতে পারছেন কৃষকরা একটা কথা বলছে, তারা যদি সাধারণ যারা বিভিন্ন যারা সার আছে, কীটনাশক আছে, এইগুলো কমাতে পারলে তারা হয়তো বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদের সর্বপ্রথম কীটনাশক, সার, তেলের দাম কমালেই আমাদের এটা সম্ভব, একটু বাজারটা নিয়ন্ত্রণ আসবে। যাই হোক, আমরা এখানে বিদায় নেবো আজকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, জাতি বাঁচবে। আল্লাহ হাফেজ।